আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় লক্ষ্য করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব উম্মতদেরকে বেশি থেকে বেশি অধিকাংশ সময় হাসরের ময়দানের ব্যাপারে উম্মতদেরকে সতর্ক করেছেন। সে নবীর প্রতি আমরা দুরূদ পড়ার উদ্দেশ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজরিন, প্রচণ্ড গরম, কয়েকদিন যাবত 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে, সহ্য করতে পারতেছে না। ইস্তেসকার নামাজ অনেকেই পড়তেছে, মানুষের জীবন বের হয়ে যাচ্ছে এই অবস্থা। সূর্যের তাপ কত যে একটা ভয়াবহ একটা অবস্থা। এই সূর্যের তাপ সম্পর্কে মানুষের কিছুটা জ্ঞান হয়েছে কয়েকদিনই, যে সূর্য কাকে, সূর্যের তাপ কাকে বলে। 43-42 ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের সহ্য হয় না। আসলে আল্লাহ তাআলা এই তাপমাত্রাটা সম্ভবত এই জন্যেই দিয়েছেন, মানুষ আমরা যেভাবে চলতেছি। রমজান মাস গেল, রমজান মাস গেছে, এমনও মানুষ আছে একটা রোজা রাখে নাই, নামাজও পড়েনি, একদিনও মসজিদে আসে নাই, এমন লোক আছে কিনা বলেন। আল্লাহ তাআলা এই রমজান মাসের পরে তাপটা দিতেছে কেন? যে আল্লাহ তাআলা বুঝাতে চায়, বান্দারে তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে চলতেছ মনে হয় মরবা না। তোমাদের কি স্মরণ হারায় গেছে? তোমরা কি মনে হারায় ফেলেছ? হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই তাপের মাধ্যমে, সূর্যের তাপের মাধ্যমে বান্দাকে স্মরণ করায় দিতে চায়, বান্দা হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে তখন কীভাবে সহ্য করবা। আর সেটা তো অবশ্যই সংগঠিত হবেই। হাসরের ময়দানে সবাইকে উপস্থিত হতেই হবে, বাঁচার কোনো উপায় নেই, কেউ বাঁচতে পারবে না। তা আল্লাহ তাআলা হাসরের ময়দানের ব্যাপারে সতর্ক করার জন্যে, বান্দাকে হাসরের ময়দানের ব্যাপারে স্মরণ করায় দেওয়ার জন্যে সূরা বাকারার 281 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দাকে সতর্ক করে দিয়েছেন। সেই আয়াতে কারিমাই আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকেই সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা 42-43 ডিগ্রি সহ্য করতে পারো না বান্দা, হাসরের ময়দানে তোমরা সূর্যের তাপ কিভাবে সহ্য করবা যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা সেজন্য বলতেছে, বান্দারে হাসরের ময়দানের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে, যত জ্বালা যন্ত্রণা দুঃখ রয়েছে, সবচাইতে বড় কষ্ট, বালা মুসিবত আর দুঃখ হলো হাসরের ময়দান। পৃথিবীর মধ্যে যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে, দুঃখ দুর্দশা রয়েছে, জ্বালা যন্ত্রণা রয়েছে, দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবতগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর একা শুধু হাসরের ময়দানের বিপদটাকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ বালা মুসিবতের চাইতে হাসরের ময়দানের বিপদটাই কোটি কোটি গুণে বেশি, কোটি কোটি গুণে বেশি। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন,
সেই হাসরের ময়দানের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকেও বারংবার হাসরের ময়দানের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বলতেছেন, সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে তোমরা কে কিভাবে চলবা চলো, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে দিমাগে রাখতে হবে যে হাসরের ময়দানে তোমাদেরকে দাঁড়াইতে হবে। ও আমার সাহাবারা, হাসরের ময়দানের চাইতে বড় বিপদ আর জীবনে হতে পারে না। সবচাইতে বড় বিপদ হলো হাসরের ময়দান। এই হাসরের ময়দানে মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। ও আমার সাহাবারা, হাসরের ময়দানে এত কঠিন মুসিবতের মধ্যে মানুষ পড়ে যাবে যে মানুষ সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আশ্চর্য ধরনের কথা আপনি শোনালেন, কি লজ্জাজনক কথা আপনি শোনালেন। আপনি বলেছেন যে হাসরের ময়দানে নাকি সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, এটা কেমন কথা? এটা তো লজ্জার বিষয়। ইয়া রাসূলুল্লাহ, বাপের সামনে মেয়ে উলঙ্গ হয়ে উঠবে, মেয়ের সামনে বাপ উলঙ্গ হয়ে উঠবে, ছেলের সামনে বাপ উলঙ্গ হয়ে উঠবে, বাপের সামনে ছেলে উলঙ্গ হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের সামনে বোন উলঙ্গ হয়ে উঠবে, বোনের সামনে ভাই উলঙ্গ হয়ে উঠবে। এটা কি লজ্জার বিষয় না? মানুষের কি লজ্জা হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা রে, তুমি লজ্জার কথা বলতেছো না আয়েশা? হাসরের ময়দানে মানুষ এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, এত বিপদের মধ্যে পড়ে যাবে, মানুষের দেমাগের মধ্যে এটাই আসবেই না যে আমার শরীরের মধ্যে পোশাক আছে কিনা, এটা দেমাগেই আসবে না। কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না, সবাই শুধু ইয়ারফসি করবে। যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সূর্যের তাপে হাসরের ময়দানের মাটিটা গরম তামায় পরিণত হয়ে যাবে। ও আয়েশা, তখন মানুষ শুধু ইয়ারফসি করতে থাকবে, উপরে তাকাবে, কেউ নিচে তাকানোর সময় পাবে না। সূর্যটা যদি মাথার অর্ধ হাত উপরে চলে আসে, এখন সূর্য 9,30,00,000 মাইল উপরে, সেখান থেকে তাপ দিতেছে মাত্র 42-43 ডিগ্রি সেলসিয়াস, সহ্য হয় না। কিন্তু হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, কেউ কেউ বলেছে যে তখন সূর্যের তাপ থাকবে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আবার কেউ কেউ বলেছে না, 6,000 ডিগ্রি সেলসিয়াস থাকবে। কমপক্ষে 6,000 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে, তাহলে আমরা কীভাবে সহ্য করবো? 42-43 ডিগ্রি সহ্য হয় না, সেখানে 6,000 ডিগ্রি আমরা কীভাবে সহ্য করবো? 2200 ডিগ্রিতে এই লোহাটা যে রয়েছে, লোহাটা মুহূর্তের মধ্যে গলে ভারী হয়ে যাবে। 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যত শক্ত লোহাই হোক না কেন, মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে যাবে। তাহলে 6,000 ডিগ্রি সেলসিয়াস হাসরের ময়দানে সূর্যের তাপ থাকবে কমপক্ষে 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের মাথার উপরে থাকবে, আমরা কীভাবে সহ্য করবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা, সেই সূর্যের তাপ সবাইকে সহ্য করা লাগবে, হাসরের ময়দানে সবাইকে উপস্থিত হওয়া লাগবে। সেই ব্যাপারে তোমরা সতর্ক থাকো। হাসরের ময়দানে সবাই সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে যাবে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সবাই ইয়ারফসি করতে থাকবে, ছায়া সন্ধান করতে থাকবে। হাসরের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছায়া খুঁজবে, কিন্তু কোথাও কোনো ছায়া নাই। এদিকে সূর্যের তাপও সহ্য হয় না, এদিকে গরম তাপ নিচের থেকে এটাও সহ্য হয় না। মানুষ শুধু ছুটাছুটি করতে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবে, ধমক দিয়ে বলবে, ও আমার বান্দারা রে, তোমরা এই কঠিন মুসিবতের মধ্যে সূর্যের তাপ সহ্য করতে পারতেছো না, কিন্তু এমন কঠিন মুহূর্তে তোমরা যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থেমে যাও, স্তব্ধ হয়ে যাও। কেউ এক কদম নড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ এক কদম নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার 5টা প্রশ্নের উত্তর তোমরা না দাও। কি বলেন? উপরে সূর্যের তাপ, নিচে গরম তামার তাপ, মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মানুষ বাঁচাও বলে ইয়ারফসি বলে চিল্লাইতে থাকবে। এমন সময় আবার আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবে, ধমক দিয়ে বলবে, যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে যাও। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদম নড়তে পারবে না। মানুষ সবাই স্তব্ধ হয়ে যাবে, যে যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে যাবে, কেউ নড়ার সাহস পাবে না। এদিকে সূর্যের তাপও সহ্য হয় না, এদিকে গরম তাপও সহ্য হয় না, এদিকে আল্লাহর হুকুম যে একটু নড়া যাবে না, নড়াচড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তোমাদেরকে যে 5টা প্রশ্ন করব, তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো, আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর দাও।
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন আল্লাহর এক বান্দাকে করবেন, আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে যে হায়াত দিয়েছিলেন, যে জীবন দিয়েছিলেন, এই জীবন আমি আপনার সারা জীবন আপনার রাস্তায় আমি আমার জীবনটাকে ব্যয় করেছি। সারা জীবন কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শিক্ষা গ্রহণ করেছি, অন্যকে কোরআন শিখিয়েছি, সারা জীবন ভর আমি কোরআনের তাফসির করেছি, কোরআনের হক কথাগুলো মানুষকে আমি শুনিয়েছি, তাফসির করে শুনিয়েছি। আয় আল্লাহ তাআলা কোরআনের হক কথাগুলি বলার কারণে, কোরআনের তাফসির করার কারণে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, বারংবার জেলে গিয়েছি, বারংবার রিমান্ডের শিকার হয়েছি, এক পর্যায়ে জালেমদের কারাগারের মধ্যে ঢুকে ঢুকে আমাকে মরতে হয়েছে। আয় আল্লাহ তাআলা আমার জীবন আমি আপনার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তুমি আমার সিদ্দিক বান্দা, তুমি আমার সত্যবাদী বান্দা, তুমি আমার মহব্বতের বান্দা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি সত্য কথা বলেছো, তোমার আজকে হাসরের ময়দানে কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আমার এই সত্যবাদী বান্দাটাকে, আমার মহব্বতের বান্দাটাকে জান্নাতি পোশাক পরিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে মেহমান বানিয়ে দাও, দুনিয়াতে অনেক কষ্ট করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক বান্দাকে প্রশ্ন করবে, ও আমার বান্দা, আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম, যে জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা কিন্তু খুব ভালো করে জানে যে আমার এই নাফরমান বান্দা সারা জীবন কোরআনের বিরোধিতা করে জীবন পার করে দিয়েছে, অমুক দলের পিছনে জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। এরপরও স্বভাব অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, নাফরমানকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম, যে হায়াত দিয়েছিলাম, এই জীবনটা, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর নাফরমান বান্দা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দিয়েছিলেন, জীবন আপনি আমাকে দিয়েছিলেন, আসলে উচিত ছিল আমার জীবন, আমার হায়াত আপনার রাস্তায় ব্যয় করা, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসায় পড়ে আমার জীবন, আমার হায়াত আমি অমুক দলের পিছনে কাটায় দিয়েছি। অমুক দলের মিটিং, মিছিল, স্লোগান, এই দলের পিছনে খাটতে খাটতে আমার জীবন যৌবন আমি শেষ করে ফেলেছি। আল্লাহ, এমন কিছু নেতা আছে না যে ওর সামনে যদি আল্লাহকে কেউ গালি দেয়, ও সহ্য করে নিবে। ওর সামনে যদি কেউ নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, সে সহ্য করে নিবে। কেউ যদি ওকে গালি দেয়, ওকেও যদি কেউ গালি দেয়, তাও সে সহ্য করতে রাজি আছে। ওর বাপকেও যদি কেউ গালি দেয়, তাও সহ্য করে নিবে। ওর সদ্য গোষ্ঠী তুলে যদি কেউ গালি দেয়, তাও সহ্য করে নিবে। কিন্তু দলের নেতার বিরুদ্ধে কথা বললে খবর আছে, তিনি বলে কল দিয়ে আপনাকে শাস্তি দিবে, একবার সাইজ করে চালাবে। এমন নেতা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে জানে আমার এই নাফরমান বান্দা সারা জীবন অমুক দলের পিছনে কাটিয়ে দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম, যে জীবন দিয়েছিলাম, এই হায়াত, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর নাফরমান বান্দা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দিয়েছিলেন, আপনি আমাকে জীবন দিয়েছিলেন, উচিত ছিল আমার জীবনটা আপনার রাস্তায় ব্যয় করা, কিন্তু আমি সেটা করি নাই। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আমি আমার জীবন যৌবন সব অমুক দলের পিছনে কাটায় দিয়েছি। আল্লাহ, আমি ভুল করেছি। ফারজিউনা না'মাল সালিহা। আল্লাহ তাআলা আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠান। এবার আমি কোরআনের পিছনে আমার জীবন শেষ করে দেব, আপনার দিনের রাস্তায় আমার জীবনটাকে আমি কাটিয়ে দিব, আর অন্য কোনো দলের পিছনে এদিক সেদিক আমি তাকাবো না। আমি আপনার কোরআনের খাদেম হয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, সদা সর্বদাই আপনার কোরআনের খাদেম খেদমত হিসাবে আমি জীবন পার করে দিব, আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, নাফরমান, সে সুযোগ তো তোমার মৃত্যুর মাধ্যমে হয়ে গিয়েছে। আমি তো বারংবার সতর্ক করে দিয়েছিলাম যে মৃত্যু আসার আগ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রয়েছে। মৃত্যু তোমার হয়েছে, সেই দরওয়াজা তো বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা তখন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও আমার আযাবের ফেরেশতা, আমার এই নাফরমান বান্দার মাথার চুল ধরো আর পা ধরো, মাথার চুল আর পা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর প্রশ্ন বান্দাকে করবে। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা করবে,
আল্লাহ তাআলা বলবে, ও আমার যুবক বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে যে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে কোন পথে ব্যয় করেছো, কার পিছনে তোমার জীবন যৌবন, এই যৌবন কালটা তুমি কার পিছনে কাটিয়েছো? আল্লাহর যুবক বান্দা বলবে, আয় আল্লাহ তাআলা, আমার যৌবন কাল, আমার যৌবন কালটা আমি আপনার রাস্তায় কাটিয়ে দিয়েছি। আমি যুবক মানুষ, রক্ত গরম ছিল, মন চেয়েছিল যাত্রা প্যান্ডেলে যেতে, মন চেয়েছিল সিনেমা হলে যেতে, কিন্তু আমি সেদিক যাই নাই। আমি জেনার আড্ডায়, জুয়ার আড্ডায় আমাকে যেতে মন চেয়েছিল, আমার মনটা চেয়েছিল জেনার আড্ডায় যাবো, জুয়ার আড্ডায় যাবো, কিন্তু আমি যাই নাই। আপনার ভয়ে যাই নাই, আপনার জাহান্নামের ভয়ে যায়নি আল্লাহ। সত্যই বান্ধবী, সুন্দরী বান্ধবী আমাকে ডাক দিয়েছিল জেনা করার জন্য, প্রেম নিবেদন করেছিল। আয় আল্লাহ তাআলা, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি সুন্দরী বান্ধবীর প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। আয় আল্লাহ তাআলা, আমি জিনা থেকে বিরত থেকেছি, আমি আপনার রাস্তায় আমার যৌবন কালটা কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তখন বলবে, আমার যুবক বান্দা, তুমি সত্য কথা বলেছ, তুমি তো আমার মহব্বতের বান্দা। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে বলবে, আমার এই মহব্বতের বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক যুবক বান্দাকে বলবে, ও আমার যুবক বান্দারে, আমি তোমাকে দুনিয়ার মধ্যে যে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে, কার পথে, কোন পথে ব্যয় করেছিলাম? আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানে যে আমার এই যুবক বান্দা দুনিয়ার মধ্যে একটা সিজদাও দেয় এই যৌবনকালে, শুধু জোয়ার আড্ডা, জিরার আড্ডা, যাত্রা প্যান্ডেল, সিনেমা হল এদিকে ঘুরে বেড়াইছে, বান্ধবী নিয়ে ঘুরে বেড়াইছে, একটা সিজদাও দেয় নাই। আমার এই যুবক বান্দা যৌবন কালটাকে সে রং তামাশা করে কাটায় দিয়েছে, সিনেমা হলে কাটায় দিয়েছে, যাত্রা প্যান্ডেলে কাটায় দিয়েছে। এরপর আল্লাহ তাআলা যুবককে বলবে, আমি তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক বলবে, আয় আল্লাহ তাআলা, যৌবন কাল তো আপনি দিয়েছিলেন, কিন্তু শয়তানের ধোকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় ভুলে গিয়ে আমি জেনার আড্ডায়, জুয়ার আড্ডায় আমার জীবন শেষ করে দিয়েছি। সুযোগ পালে জুয়ার আড্ডায় বসতাম, সুযোগ পালে জেনার আড্ডায় যেতাম, এইভাবে আমার জীবনটাকে আমি কাটায় দিয়েছি, যাত্রা প্যান্ডেলে কাটায় দিয়েছি, সিনেমা হলে কাটায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে যে, আমার নাফরমান বান্দা, তুমি তোমার জীবনটাকে বরবাদ করে ফেলেছো। যুবক বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, ফারজিনা নামাল সলিহা, আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আমি এবার আমার যৌবন কালটা আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটায় দেব। কোরআনের স্লোগান, কোরআনের পক্ষে আমার জীবন যৌবন আমার এবার কাটায় দেবো, আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান। আল্লাহ তাআলা বলবে, সেই সুযোগ তো নাই। আল্লাহ তাআলা ওই জাহান্নামের ফেরেশতাকে বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের ফেরেশতাকে বলবে, আমার এই যুবক বান্দা মিথ্যুক, এ তো মিথ্যাবাদী, আমার এই নাফরমান যুবক বান্দাকে তার মাথার চুল ধরো আর পা ধরো, মাথার চুল আর পা ধরে জাহান্নামের মধ্যে ফেলা দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এবার তৃতীয় নম্বর প্রশ্ন বান্দাকে করবে, ও আমার বান্দা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছিলাম, দুনিয়ার মধ্যে রাস্তা খোলা রেখেছিলাম দুইটা, সম্পদ উপার্জনের রাস্তা খোলা রেখেছিলাম দুইটা, একটা হলো হালাল পথ, একটা হলো হারাম পথ। তুমি ইচ্ছা করলে হালাল পথে সম্পদ উপার্জন করতে পারতা, ইচ্ছা করলে অসৎ পথে, হারাম পথে সম্পদ উপার্জন করতে পারতা। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমি দুইটা রাস্তা সম্পদ উপার্জনের খোলা রেখেছিলাম, একটা হলো হালাল আর একটা হলো হারাম। তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো? আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি চাকরিজীবী ছিলাম, ইচ্ছা করলে আমি লাখ লাখ টাকা ঘুষ নিতে পারতাম, কিন্তু নেই আল্লাহ। তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি ঘুষ খাই নাই, ঘুষ নেই নাই। আমার সহকারী, সে বেতন পাইত 25,000 আর আমি বেতন পাইতাম 50,000। আমার সহকারী 25,000 টাকা বেতন পেয়েও শহরের মধ্যে 5 তলা ফ্ল্যাট করেছে, কিন্তু আমার বউ বারংবার আমাকে চাপ দিয়েছে যে তোমার সহকারী মিন শহরের মধ্যে 5 তলা ফ্ল্যাট দিয়েছে, তুমি তো ভাড়া খেয়ে বাসায় জীবন কাটায় দিলা। বউয়ের চাপ, স্ত্রীর চাপ, আমি কর্ণপাত করিনি আল্লাহ, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি ঘুষ খাই নাই, হালাল পথে সম্পদ উপার্জন করেছি। ইচ্ছা করলে সুদ খাইতে পারতাম আমিও, কিন্তু সুদ খাই নাই। আমি ইচ্ছা করলে অবৈধভাবে সম্পদ উপার্জন করতে পারতাম, কিন্তু করে নাই। আমি ইচ্ছা করলে চুরি করে অনেক সম্পদ উপার্জন করতে পারতাম। কীভাবে চোর রয়েছে, চোর কেউ চুরি করে সংসার চালাতে পছন্দ করে। ওই যে একটা গ্রাম রয়েছে এদিকে, আপনি আবাদ করবেন, ধান আবাদ করবেন সুন্দর,
ধান নেলাবেন, ধান মধ্যে সার দিবেন, বিষ দিবেন, যত্ন করবেন। যখন ধান পেকে যাবে ওরা রাতে এসে কেটে নিয়ে যায়। কি বলেন? এমন পাড়া মহল্লা আছে, এদিকে আছে, নাম বলবো না। তো এরা এই কাজগুলি করে। কৃষক কত কষ্ট করে ফসল ফলায়, আর যখন পেকে যায় আসে ওরা রাতে কেটে নিয়ে যায়। এটা এখন কিছুটা কমছে আর কি, আগে খুব ছিল। মানুষের ফসল, কৃষকের ফসল যারা নষ্ট করে, কৃষকের ফসল যারা চুরি করে, এই যে ভুট্টা কৃষকরা কত কষ্ট করে ভুট্টা লাগাইছে, ভুট্টা আবাদ করতেছে, কত কষ্ট, কিন্তু ভুট্টা যখন পেকে যায় আরেকজন এসে ভেঙে নিয়ে যায়। ওই ঘাস কাটতে আসে, ঘাস কাটতে আসে বস্তার মধ্যে বাস পটপট করে ভেঙে বাস বস্তার মধ্যে ঢুকে নিয়ে, এমন লোক আছে কিনা। এরা আবার নামাজি, এরা আবার মুসলমান যাবে কিনা, এই জন্য কাজ করা যাবে না। যারা চুরি করতে অভ্যস্ত, এই চুরির থেকে বাঁচতে হবে। কেউ যদি কারো ক্ষতি করে, ফসল ক্ষতি করে, আল্লাহ ওর ক্ষতি করবে। দুনিয়াতেও করবে, পরকালে তো চুরি দেয়, আবার শাস্তি রয়েছে, সে সামনে আসতেছে। এই জন্য চুরি, কেউ চুরি করে জীবিকা নিবারণ করে, চুরি করার থেকে বিরত থাকতে হবে। কারো সম্পদ, কারো ফসল নষ্ট করা যাবে না, ফসল নষ্ট করা যাবে না। কৃষক, কারো ফসল যদি আপনি নষ্ট করেন, কারো ক্ষতি করলে আপনার ক্ষতি আল্লাহ করবে। কোন দিক দিয়ে করবে আপনি দুনিয়াতেই টের পাবেন। এই জন্য কারো ফসল চুরি করা যাবে না, কারো সম্পদ চুরি করা যাবে না। সুযোগ থাকা সত্ত্বেও চুরির থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে বলবে, বান্দা তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো? বলে, আল্লাহ আমার সুযোগ ছিল চুরি করার, ইচ্ছা করলে ওজনে চুরি করতে পারতাম, অনেক চুরি করার সুযোগ ছিল, কিন্তু আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় আল্লাহ চুরি করে সম্পদ উপার্জন করে নাই। কষ্ট করেছি, ভ্যান চালিয়েছি, অটো চালিয়েছি, কষ্ট করে উপার্জন করে আমি জীবিকা নিবারণ করেছি। আল্লাহ আমি সৎ পথে চলার চেষ্টা করেছি, অনেক কষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবেন, ও আমার সিদ্দিক বান্দা, তুমি আসলে সত্য কথা বলেছো। দুনিয়ার মধ্যে তোমার চুরি করার সুযোগ ছিল, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার সুযোগ ছিল, কিন্তু তুমি অবৈধভাবে সম্পদ উপার্জন করো নাই, হালাল পথে উপার্জন করে চলেছো। তুমি অনেক কষ্ট করেছো, হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ তাআলা বলবে, আমার এই সিদ্দিক বান্দাকে, মহব্বতের বান্দাকে জান্নাতের মধ্যে, চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করে দেন। বলে সুবহানাল্লাহ। আবার আরেক ব্যক্তিকে বলবে, ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি সম্পদ উপার্জন করেছো? রাস্তা খোলা ছিল দুইটা, একটা হলো হালাল পথে সম্পদ উপার্জন করা, আর একটা ছিল হারাম পথে সম্পদ উপার্জন করা। তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো? আল্লাহ খুব ভালোভাবে জানে। বাম হাতে সম্পদ উপার্জন করেছে, সম্পদের পাহাড় দুনিয়াতে বানিয়েছিল, সম্পদের পাহাড় বানিয়েছিল। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের জমি আত্মসাৎ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, মানুষের পেটে ছুরি ঠেকিয়ে ছিনতাই করেছে, টাকা উপার্জন করেছে। আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন, কিন্তু স্বভাব অনুযায়ী জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তুমি কীভাবে সম্পদ উপার্জন করেছো? সে বলবে, আয় আল্লাহ তাআলা, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিলাম। আল্লাহ সম্পদের পাহাড় করেছিলাম, কিন্তু সে সম্পদ আমার কোনো কাজে আসেনি, ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? বলে, আমি অবৈধ সম্পদ উপার্জন করেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছি, রাহাজানি করেছি, গাঁজার ব্যবসা করেছি, ওজনে কম দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এবার সম্পদের পাহাড় করে রেখেছিলাম দুনিয়ার মধ্যে। কিন্তু এই সম্পদ আমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার সন্তানেরা এই সম্পদগুলিকে জেনার আড্ডায়, জুয়ার আড্ডায় সব ব্যয় করেছে, খরচ করেছে, আর তার পার্সেন্টেজ আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে পেয়েছি। এই জন্য আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠান। আল্লাহ তাআলা বলবে, সেই সুযোগ তো নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই নাফরমান বান্দার মাথার চুল ধরো আর পা ধরো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আসুন আমরা সৎ পথে সম্পদ উপার্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা প্রশ্ন করবেন, সেই 5টা প্রশ্নের মধ্যে 3টা শুধু বললাম আলো রয়েছে। হাসরের ময়দানের আলোচনা আসলে বেশি বেশি করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের আলোচনা বেশি বেশি করেছেন। আগামী জুম্মায় ইনশাআল্লাহ হাসরের ময়দানের আলোচনা আরও হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে, এই জিনিসটা আমরা মাথায় রেখে, দেমাগে রেখে যেন চলতে পারি, গুনাহের কাজ ছাড়তে পারি, হালাল পথে চলতে পারি, সেই তাওফীক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আপনাদের সবাইকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।